কোরবানির পশু কেনার সময় তিনটি ভুল করলে আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে নিয়ত যদি অশুদ্ধ থাকে, গোশত খাওয়ার নিয়তে কোরবানি করেন, তাহলে আপনার কোরবানির পশু কেনার সময় বাতিল হয়ে যাবে। কেননা কোরবানি করতে হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন ৮ নম্বর পারা ৯ নম্বর পৃষ্ঠার ৯-১০ নম্বর লাইন সূরা আনআমের ১৬২ নম্বর আয়াতে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, মাই প্রেয়ার, মাই স্যাক্রিফাইসেস, মাই লাইফ, মাই ডেথ অলওয়েজ ফর আল্লাহ। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন মরণ সব কিছু একমাত্র আল্লাহর জন্য। এজন্য এক নাম্বার হচ্ছে নিয়তকে শুদ্ধ করতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ত্রুটিযুক্ত কোনো পশু কেনা যাবে না। অনেকেই আমরা একেবারে কম দামে কেনার জন্য ত্রুটিযুক্ত পশু কিনে থাকি। এখান থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। আমরা আল্লাহর জন্য ভালোটা দেওয়ার চেষ্টা করব এবং স্বাস্থ্যবান যে পশু আছে সেটা দেওয়ার চেষ্টা করব। পশু যদি অনেক অন্ধ থাকে এবং খোঁড়া থাকে, হাঁটতে পারে না, এবং লেজ কাটা থাকে অধিকাংশ, কান কাটা থাকে অধিকাংশ, এবং শিং উপড়ানো থাকে, শিং এমনভাবে ভেঙে গেছে যে মগজ দেখা যাচ্ছে, এই ধরনের ত্রুটিযুক্ত যে সমস্ত পশু আছে, এই পশু দিয়ে কোরবানি দিলে আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। এবং ৩ নাম্বার হচ্ছে হারাম টাকা দিয়ে কোরবানি দিলে আপনার কোরবানি বাতিল হবে। এজন্য অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো সাবধানতার সাথে খেয়াল রেখে তারপরে কোরবানি দিতে হবে।